দেন। আমরা এটা শেষ করেছিলাম না আপু, এটা কি শিখতা। আজকে প্রথম ক্লাস ছিল? যে এটা জি, প্রথম ক্লাস ও আছে। সপ্তাহে শিখতেন। ও, আপনারা সবাই মাইকটা অফ করে রাখেন ভাই, মাইকটা অফ করে রাখেন। ওকে, আমাদের নেক্সট গ্রাম হলো উ সেও। আমরা সবাই জানি এটা হচ্ছে সম্মানার্থে যখন কথা বলা হয়, বিনীত অনুরোধ নির্দেশ, তখন আমরা উ সেও গ্রামারটা ইউজ করে কথা বলি। তাহলে ক্লিয়ার? উ সেও সেও এখানে কিন্তু ইয়াটা কি? উ সেও বা সেও। তাহলে কি বাচ্ছিম থাকলে উ সেও, বাচ্ছিম না থাকলে সেও। আচ্ছা, অনেকের একটা কমন প্রশ্ন থাকে, আমাদের পূর্ববর্তী ব্যাচেরও যারা ছিল সবারই একটা কমন প্রশ্ন, যারা টপিক 1 দেয় অনেকে একটু কম বুঝে। তো বলে যে বাচ্ছিম থাকলে উ সেও, না থাকলে সেও কেন হয়? মানে অনেকের একটা প্রশ্ন, জানি না কেন করে। এখানে দেখুন, আনজু সেও, তাই না? এখানে কি জিউতটা ছিল বাচ্ছিমে, নিউন জিউত ছিল। ওকে, এটা আমরা বাদ দিই যেহেতু এখানে জোড়া বাচ্ছিম চলে আসছে। তাছাড়া তো নাই। ওকে, এটা দিয়ে বলি। যখন বাচ্ছিমে একটা বাচ্ছিম থাকে, তখন উপরে যদি ফাঁকা জায়গা থাকে সে সেই ফাঁকা জায়গায় চলে যেতে পারে। কিন্তু যদি ফাঁকা জায়গা না থাকে তাহলে সে কোথায় যাবে? এখন যদি আনজু সেও, এখানে যদি আমরা আন এটা থাকতো আর সেও ইউজ করতাম, তাহলে বাচ্ছিম যেটা ছিল সেটা কোথায় যাবে? সেটা তো যাওয়ার জায়গা নাই। সেজন্য যখন ফাঁকা জায়গা উপরে থাকে উ সেও, উর জায়গাটা আমাদের ফাঁকা, তাই না? এটা কি সর্বর্ণ না? এটা ফাঁকা জায়গা। যখন বাচ্ছিম সেই ফাঁকা জায়গায় চলে যেতে পারে, আমরা সবাই জানি যে বাচ্ছিম উপরে যদি ফাঁকা জায়গা থাকে সেখানে চলে যায়। তাহলে আনজু সেওর ক্ষেত্রে কি হয়েছে? নিউনটা বাচ্ছিমে থাকছে, জিউতটা ফাঁকা জায়গায় চলে গেছে। কিন্তু যদি আমরা শুধু সেও ব্যবহার করতাম, তাহলে কি বাচ্ছিমটা জিউতটা চলে যেতে পারতো? চলে যেতে পারতো না। কিছু কিছু এক্সেপশনাল আছে যেখানে বাচ্চিম থাকুক বা না থাকুক সেই গ্রামারটাই ব্যবহার করা হয়। সেটা আমরা নেক্সটে দেখে নিব। এটা বেশিরভাগ ক্ষেত্রে আপনার টপিক 2 রিলেটেড কিছু গ্রামারে আসে, টপিক 1-এ খুব একটা এই গ্রামার গুলো আসে না। তাহলে আমাদের সেও গ্রামারটা কি বোঝায়? কোনো কিছু বিনীতভাবে অনুরোধ করা, নির্দেশ করা। যখন আমরা কাউকে সম্মান দিয়ে সুন্দর করে বলি এটা করে দেন, ওইটা করে দেন, এই যে করে দেন, এটা করুন, ওইটা করুন, এখানে বসুন, এইটা খান, ধীরে ধীরে বলুন, এদিকে আসুন, এই যে আমরা সম্মান দিয়ে একজনকে কথা বলতেছি, তখন আমরা কি ও সেও বলবো। ব্যবহারের ক্ষেত্র এখানে দেখেন সুন্দর করে কার্ডে লেখা আছে ব্যবহারের ক্ষেত্রে, মানে কোন কোন ক্ষেত্রে আপনি এই গ্রামারটা ব্যবহার করবেন। দোকানে অর্ডার দাও, আপনি নর্মালি একটা দোকানে গেছেন, সেখানে যদি আপনি গিয়ে কি বলতে পারবেন এই এটা দে, এটা দাও? এটা কিন্তু আপনি বলতে পারবেন না। এটা আপনি আপনার ফ্রেন্ড সার্কেল বা ফ্যামিলি মেম্বার যাদের সাথে আপনার আন্তরিকতা অনেক বেশি, আপনি তখন তুমি বা তুই ভাষাটা ইউজ করতে পারবেন, তাছাড়া কিন্তু আপনি ইউজ করতে পারবেন না। রাস্তার দিক নির্দেশনা দেওয়া, বয়োজ্যেষ্ঠদের সাথে কথা বলা, সার্ভিস সেক্টরে কথোপকথন। এখন আমি আপনাদের চাইলেও আপনাদের সাথে তুমি বা তুই ইউজ করতে পারবো না, কারণ আমি এখানে কি আপনাদের একটা সার্ভিস দিচ্ছি, আমি আপনাদের টিচিং দিচ্ছি। তো এখানে আমি কি আপনি সম্বোধন করে অবশ্যই কথা বলবো। আপনারাও আমার সাথে চাইলে অন্য ভাষা ইউজ করতে পারবেন না। কি আপনি আমাকে যদি বলেন ম্যাম এটা নেন, আপু এটা নেন, আপনি কিন্তু নিন বলবেন বা নেন বলবেন। আপনি কি বলবেন? এটা নে, এটা নাও, এভাবে কি বলতে পারবেন? এভাবে বলতে পারবেন না। তাহলে আঞ্জু সেও, এখানে আমাদের বাচ্ছিম ছিল, তাই কি হয়েছে ও সেও। আর থু সেও, থু সেওটা এখানে বাচ্ছিম ছিল না, সেখানে সেজন্য কি হয়েছে? সেও হয়েছে। এখানে কেউ বলতে পারবেন থু সেওর মূল ফর্মটা কি ছিল? খুশিদা। ওকে, আর আঞ্জু সেওর মূল ফর্ম কি ছিল? দোষিদা, আমদা। আন্দা। ওকে, এই মূল ফর্মটা যারা ধরতে পারবে এটা তাদের জন্য একটা প্লাস পয়েন্ট। ওকে, তারপরে গ্রামারটা আমাদের হলো হাগো। হাগো দ্বারা আমরা সবাই বুঝি এবং বা এর সাথে সংযোজন। যখন দুইটা জিনিসকে কি করে সংযোগ করে, তখন কি হয়? হাগো ব্যবহার করা হয়। তাহলে বিশেষ্য প্লাস হাগো প্লাস বিশেষ্য, ব্যক্তি হাগো ক্রিয়া, যখন এবং অর্থে ব্যবহৃত হয়। এখানে কিন্তু দুইটা পার্ট আছে, সাথে এবং। আপনারা বলেন না যে বন্ধুর সাথে বাইরে গিয়েছিলাম, এখানে কিন্তু আপনি বন্ধুর সাথে কথাটা সম্বোধন করছেন, তাহলে কি বন্ধুটা ব্যক্তি না? ছোট ভাই বোনের সাথে একসাথে খেলেছি, তাহলে এই এই ছোট ভাই বোন কি ব্যক্তি? ছোট ভাই বোন তো বস্তু না, সে কি ব্যক্তি? আপনি যখন বলেন রুটি এবং কলা খাই, ভাতের সাথে ভাত এবং এইটা খাই, তখন আপনি কি বলেন? এবং বলেন।
তাহলে এখানে এই কনসেপ্টটা সবাই একটু মনে রাখবেন, আমরা অনেকেই হয়তো এই কনসেপ্টটা জানি না যে হাগো দুইটা অর্থে ব্যবহৃত হয়, একটা হলো এবং অর্থে, আরেকটা হলো সাথে অর্থে। সাথে অর্থে ব্যবহৃত হলে কোন ক্ষেত্রে ব্যবহার হবে কে বলতে পারবে? ওকে, ব্যক্তির ক্ষেত্রে, যখন আমরা কোনো ব্যক্তির সম্পর্কিত কোনো কিছু করব তখন কি? সিংহু হাগো। হ্যাঁ, সিঙ্গু আগো। সিঙ্গু কি বন্ধু না? বন্ধু কি ব্যক্তি না? অবশ্যই ব্যক্তি। তাহলে ব্যক্তি হাগো ক্রিয়া। তাহলে কি বন্ধুর সাথে খেলা করছি, বন্ধুর সাথে খাচ্ছি, তাহলে এই যে আপনি বন্ধুর সাথে খাচ্ছেন, খাওয়াটা কি ক্রিয়া না? মক্তা, মক্তা তো একটা ভার্ব, তাই না? তাহলে আপনি কি করতেছেন? বন্ধুর সাথে আপনি বাইরে যাচ্ছেন। তাহলে পাং হাগো উইরুল মগয়, রুটি এবং দুধ খাই। তাহলে এখানে আমাদের কি দুইটা জিনিসকে কি করছে? সংযোগ করছে। রুটি এবং দুধকে কি করছে? সংযোগ করছে। তারপরে দেখেন আছে ছিঙ্গু হাগো ইয়ং হারুর ভুয়াশয়, তাহলে বন্ধুর সাথে সিনেমা দেখেছি। তাহলে আপনারা অনেকেই প্যাচ লাগায় ফেলেন যে আমি তো জানি হাগো মানে এবং, তাহলে হাগো মানে কেন সাথে বলতেছে? আজকে আশা করি সবার এই কনফিউশনটা দূর হয়ে যাবে। আচ্ছা আপু, ব্যাকরণটা কি হাগো ক্লিয়ার। ব্যাকরণ না শুধু গো ব্যাকরণ? হাগো আমরা প্রথমে তো হেডিং এ দেখে আসছি, হেডিং এ দেখে আসছি না যে ব্যাকরণটা হচ্ছে হাগো। এখানে মগদার সাথে কি মগ হাগো হবে না শুধু মগ্গ হবে? আচ্ছা, মক্তা আপনি কোথায় পাচ্ছেন? মক্তা দিয়ে তো আপনি ইন্ডিং করবেন, এখানে তো মক্তাটা প্রথমে আসতেছে না, মক্তার সাথে তো বসতেছে না। এখানে প্রথমে কি বিশেষ্য মানে কি? অনেকে বাংলা বিশেষ্য বোঝে না, বিশেষ্যের ইংলিশ কি কে বলতে পারবে? নাউন। নাউন। ওকে, তাহলে এটা কি? প্রথমে দেখেন এই যে এই কনসেপ্ট গুলো বুঝতে হবে। বিশেষ্য প্লাস হাগো প্লাস বিশেষ্য, তার মানে কি? নাউন প্লাস হাগো প্লাস নাউন। তাহলে কি পাং, পাং মানে রুটি। রুটি কি একটা জিনিসের নাম না? আমরা সবাই জানি নাউন কাকে বলে, কোনো কিছুর নামকে নাউন বলে, তাই না? শর্টকাটে যেটা। তাহলে রুটি, রুটি একটা জিনিসের নাম না? এটা নাউন। পাং নাউন না? তারপরে জি। উইও, এটা কি নাউন। তাহলে কি আমার তো ভার্বের সাথে বসবে না, হাগোটা ভার্বের সাথে আপনি বসাতে পারবেন না, এটা আপনি বসাতে হবে কি? নাউনের সাথে। তাহলে নাউন হাগো নাউন, তার মানে পাং, পাং একটা নাউন। আমরা যখন দুইটা নাউনকে জোড়া লাগাচ্ছি, যে আমি ভাতও খেয়েছি রুটিও খেয়েছি, তাহলে ভাত একটা নাউন, রুটি একটা নাউন, মাঝখানে আমি দুইটাকে যোগ করছি কি দিয়ে? হাগো দিয়ে। কানেক্টর, কানেক্টর তাহলে এটা না? বুঝতে পারছি আমরা? জি। আর যখন সাথে সাথে বসতেছে তখন কি? ব্যক্তি প্লাস হাগো প্লাস ক্রিয়া। ক্রিয়া মানে কি? ভার্ব, তাই না? ক্রিয়া মানে কি? ভার্ব। অনেকেই বাংলা বুঝে না, আমি পার্সোনালি নিজেই মাঝে মধ্যে বাংলাটা গোলায় ফেলি, সর্বনাম কোনটা, মানে ইংলিশ বললে বুঝি, বাংলা বুঝি না, কোরিয়ানটা বললে আবার বুঝি, বাংলাটা মিসম্যাচ হয়ে যায়। আর কারো কোনো প্রশ্ন আছে এই গ্রামার নিয়ে? ক্লিয়ার। ওকে, না। তাহলে আমাদের নেক্সট গ্রামার হচ্ছে সুমনিদা সুমনিক্কা। সুমনিদা সুমনিক্কা আমরা এটা সবাই জানি। এটা কি? এটা হচ্ছে আপনার একদম আনুষ্ঠানিক ফর্মাল ক্ষেত্রে আমরা যখন কথা বলি সুমনিদা সুমনিক্কা। সুমনিদা দ্বারা কি করা হয়? প্রশ্নের উত্তর দেওয়া হয়। আর সুমনিক্কা দ্বারা প্রশ্ন করা হয়। তাহলে কি হয়? সুমনিদা দ্বারা আমরা যখন কাউকে প্রশ্ন করি, সে যখন উত্তর দেয় সেটা সুমনিদা দ্বারা আমরা উত্তর দেই। আর যখন প্রশ্ন করি তখন আমরা কি বলি? সুমনিক্কা। আচ্ছা, এখানে যদি ক্রিয়ামূল, তাহলে ক্রিয়ামূল বাচ্ছিম থাকলে কি হবে? সুমনিদা সুমনিক্কা। আর যদি ক্রিয়ামূলে বাচ্ছিম না থাকে তাহলে কি হবে? বিউমনিদা বিউমনিক্কা। এনি প্রশ্ন এটা নিয়ে? আচ্ছা, আর বুঝি নাই, এটুকু এটুকু বুঝি নাই আপু, এটুকু বুঝি নাই। প্লিজ করেন। এটা হচ্ছে, এটা যখন আমরা আনুষ্ঠানিকভাবে কথা বলি তখন আমাদের প্রশ্ন করার সময় সুমনিক্কা, আনুষ্ঠানিক বিবৃতি, তখন আমরা প্রশ্ন, একটু আগে একজন বলতেছিল সুমনিক্কা ইউজ করে গোশিপ্তার ক্ষেত্রে, কে যেন বলেছিল, আমার তো এত মানুষের নাম ফার্স্ট ক্লাস আমি কারো পরিচয় নেইনি, সে বলেছিল সুমনিদা দিয়ে, ওই যে খাগো মানে শিপ্তা ছিল না, ওটা দিয়ে বলছিল। সুমনিদাটা যখন আপনি একদম আনুষ্ঠানিকভাবে কোথাও বক্তৃতা দিচ্ছেন, কোথাও আনুষ্ঠানিকভাবে কথা বলতেছেন, ইন্টারভিউ দিচ্ছেন, তখন আপনার কি করতে হবে? এই গ্রামারটা ইউজ করতে হবে কি? সুমনিদা সুমনিক্কা। সুমনিদা দ্বারা হচ্ছে আপনার কি করা হয়? বিবৃতি দেওয়া হয়। বিবৃতি তো আমরা বুঝি বর্ণনা। আর যখন সুমনিক্কা তখন প্রশ্ন করা হয়, আপনি সুমনিক্কা দ্বারা প্রশ্ন করবেন। তাহলে যদি বাচ্ছিম থাকে তাহলে সুমনিদা সুমনিক্কা, আর যদি বাচ্ছিম না থাকে তাহলে বিউমনিদা বিউমনিক্কা।
ওকে, যেরকম খাদা খামনিদা, এখানে কি বাচ্চিম নাই। আর মক্তা মকসুমনিদা, এখানে বাচ্চিম ছিল। আচ্ছা আপু, এখানে বিয়পটা কি মিয়মের উচ্চারণ হবে? হ্যাঁ, নিয়মের উচ্চারণ হবে। আমি আপনাদের আমার পেজ থেকে যারা এসেছেন তারা মোটামুটি জানেন, দেখবেন আমি উচ্চারণের রুলস এর সমস্ত ক্লাস নিয়ে শেষ করে ফেলেছি। প্লিজ আপনারা ওটা দেখে নিবেন। ওইটা যদি আপনাদের ক্লাস নিতে যাই, আগামী 10টা ক্লাস শুধু উচ্চারণের রুলস এর উপর নিতে হবে। আপনারা একটু কষ্ট করে ক্লাসগুলো দেখে নিবেন। আত অত, আত অত হচ্ছে অতীতকাল। আত অত দ্বারা কি বোঝায়? অতীত। মগজছয়, খাসছয় আমরা যখন বলি তখন আত অত কি বোঝায়? অতীতকাল। করেছি, খেয়েছি, গিয়েছি, হয়েছে। তখন আপনি যদি বলেন যে আমি গতকাল শপিং এ গিয়েছিলাম, তাহলে কি আপনি গতকাল গিয়েছিলেন, তাহলে সেটা অতীত না? তাহলে আপনি সেটা কিভাবে বলবেন? প্রেজেন্ট আমরা কিন্তু পড়ে আসছি আয়ো আয়ো, তাহলে এখন আমরা পড়তেছি অতীত। তাহলে আত অত দ্বারা কি বোঝায়? অতীতে কোনো কাজটি আপনি করছেন কিনা সেটা বোঝাচ্ছে। তাহলে এখানে দেখেন আমরা ওইখানে কিন্তু স্বরবর্ণর সেকশনটা পড়ে আসছিলাম, যে আ অ থাকলে কি হয়, আর বাদ বাকি থাকলে কি হয়, আর হাদা থাকলে কি হয়। এখানেও দেখেন আমরা আমাদের সেমটা আসছে। শেষ স্বরবর্ণ যদি আ বা অ থাকে তাহলে আশ্রয়। তাহলে আ বা অ যদি থাকে তাহলে কি হবে? আশ্রয়। আর আ অ বাদে বাদ বাকি যা আছে সেগুলো যদি থাকে তাহলে কি হবে? অশ্বয়। আর হাদা থাকলে হবে হ্যাস্যয়। তাহলে খাদা খাসছয়, মক্তা মগজছয়, খম্বু হাদা খম্বু হ্যাস্যয়। অজে হাকিয়ে খাচ্ছয়, গতকাল। তাহলে গতকালটা কি? অতীত নাকি বর্তমান? অতীত। অতীত। গতকাল তাহলে অতীত আমি ছিল। গতকাল স্কুলে গিয়েছিলাম বা গতকাল স্কুলে গেছি। ভাবুল মগজছয়, ভাত খেয়েছি, মানে অলরেডি আমি সেই খাবারটা খেয়ে ফেলছি, ভাত খেয়ে ফেলছি। আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি খেয়েছেন মগজছয়, খেয়েছেন, তখন আপনি কি বলবেন? নে মগজছয়, খেয়েছি, মানে আমি অলরেডি খেয়ে ফেলেছি। ওকে। দো, দো গ্রামারটা দ্বারা কি বোঝায়? ও। দো দ্বারা বোঝায় হচ্ছে ও। জ দো হাকসাংইয়েও। এখন আপনি কারোর সাথে কথা বলতেছেন, সে আপনাকে তার ইনস্ট্রাকশন দিচ্ছে যে আমি একজন স্টুডেন্ট, আমি এটা করি ওইটা করি, তখন আপনি তাকে প্রত্যুত্তরে কি বলতেছেন? আমিও স্টুডেন্ট। আপনি কেন ওটা বললেন? কারণ আপনি তখন নিজের উপর জোর দিয়ে বলতেছেন আমিও স্টুডেন্ট। এখন আপনি যদি স্টুডেন্ট না হন, আপনি কিন্তু বলবেন না যে আমিও স্টুডেন্ট। কিন্তু আপনি যদি স্টুডেন্ট হন বা তার সাথে যদি আপনার সিমিলারিটি হয়, তখন বলবেন হ্যাঁ আমিও চাকরি করি, আমিও স্কুলে যাই, আমারও বাচ্চা আছে, আমিও বিয়ে করেছি। এই টাইপের কথাগুলো আপনারা বলেন। আমিও কোরিয়া যেতে চাই, আমিও কোরিয়ান ভাষা শিখছি, এই যে ও। তাহলে এই ক্ষেত্রে আমরা কোনটা ব্যবহার করব? দো। একজন দো দিয়ে একটা উদাহরণ দেন, যে কোনো, এনি ওয়ান। 저도 한국말로 저도 공부 싶어요. 대학생이에요. একজন একজন, যে কোনো একজন। 저도 K-pop 팬이에요. ওকে। এই যে আপনার নামে এখানে মাত্র যে লিখেছেন আপনার নামটা নেই, একটু নামটা শো করবেন তাহলে আমার সুবিধা হবে। আমি র্যান্ডমলি যখন ক্লাসটা আস্তে আস্তে আপডেট হবে, তখন আমি র্যান্ডমলি যখন কাউকে ধরবো তখন নামটা তো আমার জানতে হবে। এখন তো আমি V2043 এভাবে বলতে পারবো না। একটু নামটা আপডেট করে দিবেন সবাই। 저도 한국어를 배웠어요. তাহলে আমিও কোরিয়ান ভাষা শিখছি। 네, ওকে। তারপর আমাদের গ্রামার হলো উ সি। উ সি সম্মানসূচক ক্রিয়া রূপ, বয়োজ্যেষ্ঠ বা সম্মানিত ব্যক্তির ক্রিয়ার জন্য। উ সি, সি বা উসি হলো কোরিয়ান ভাষার কর্তার প্রতি সম্মান দেখানোর জন্য ক্রিয়াপদে যোগ হওয়া উপাংশ। বাবা মা, শিক্ষক, বস বা অপরিচিত বয়োজ্যেষ্ঠদের কাজ বর্ণনা করতে এটি ব্যবহার করা হয়। তাহলে ক্রিয়া মূলে বাচ্চিম থাকলে উ সি, আর বাচ্চিম না থাকলে সি। আপনাদের সবার রিডিং পড়ার অবস্থাটা কেমন? মোটামুটি। খুব একটা ভালো না আপু, মানে ভেঙে ভেঙে পড়তে হয়। খুবই বাজে আপু। ওকে, সবার সেম অবস্থা। একটানা একটানা পড়া এখানে যায় না। কে আছেন যে একটু ফ্লুয়েন্ট বলতে পারবেন একটা লাইন? যে কেউ যে ফ্লুয়েন্ট বলতে পারবেন, যে ফ্লুয়েন্ট বলতে পারবেন না সে না, যে ফ্লুয়েন্ট বলতে পারবেন। জি আপু, আমি বলতে পারবো। ওকে, আপনি বলেন। কি শিহাব ইব্রাহিম ভাইয়া বলেন। কোন বিষয় নিয়ে বলবো আপু? এই যে এখানে যে উদাহরণগুলো আছে, আপনি দুইটা উদাহরণ বলেন। ওই যে কোরিয়ান ভাষায় যেগুলো লেখা আছে। জি জি, অবশ্যই।
জি জি, প্রথম লাইন লেখা আছে অমনিগা ইউরি হাসেয়। হ্যাঁ, হাসিও। তারপরে লেখা আছে সংসেমি সারু ছিছেয়। TCIO ফার্স্ট দুই লাইন। ওকে ওকে, আচ্ছা, হ্যাঁ আপনার প্রনাউন্সিয়েশন মোটামুটি ভালো আছে। তারপরে আছে আমাদের গ্রামার নাম্বার 20। গ্রামার নাম্বারে 20-এ আমাদের কি আছে? জিমান। জিমান গ্রামারটি কে বলতে পারবে? জি আপু, বলতে পারবো আমি। এটা কিন্তু হিসাবে ব্যবহার করে। যে বলবেন তার নামটা বলবেন, তাহলে আপনাদের সাথে আমার পরিচয় হয়ে যাবে। মারুফ বলছিলাম তো। ওকে, আপনি বলেন জিমান দ্বারা কি বোঝাচ্ছে? জীবন কিন্তু বোঝাচ্ছে, মানে কোনো একটা কাজ করছি, তারপরে কিন্তু আর একটা কাজ করছি, বা কিন্তু নাই, এরকম কিছু। কিন্তু কিন্তু দ্বারা আমরা কি বুঝি? বৈপরীত্য বুঝি না? এই কিন্তু দ্বারা আমি কেন আপনাদের বারবার প্রশ্ন করতেছি, এটা আপনাদের যে ব্রাকেট ফিল আপ আসবে না, গিউ, গিউকে বসান, ওখানে দেখবেন কিন্তু, তাই, ও, এই রিলেটেড আপনার প্রশ্ন থাকবেই, যে গিউকে কোনটা বসবে, খুড়েসা, খুরন্দে, জিমান, এই টাইপের প্রশ্ন আপনার থাকবেই। তো জিমানটা এইটা আপনার কেন বুঝতে হবে? কিন্তু দ্বারা কি বোঝায়? বৈপরীত্য বোঝায়। মানে আমি যখন বলি সে ভালো, কিন্তু এই, আমি বলছি সে ভালো, কিন্তু মানে কি বুঝাচ্ছি? তার মধ্যে আবার কিছু প্রবলেম আছে, তাই না? তার প্রথমে কি করছি? তার প্রশংসা করছি, সে ভালো, কিন্তু কিন্তু দিয়ে আমি কিন্তু এখানে একটা, মানে তার বিপরীত কিছু বলতে চাচ্ছি। তাহলে কিন্তু দ্বারা আচ্ছা, কি আমি বোঝায়? বৈপরীত্য ম্যাডাম বোঝায়। আমি একটু উদাহরণ বলি। ওকে, 김치찌개 맵지만 맛있어요. হুম, তাহলে কি? খিমচিটা কি? 김치찌개 맵지만 맛있어요. হ্যাঁ, ঝাল কিন্তু মজা। অনেকে ঝাল পছন্দ করে না, মানে ঝাল লাগতেছে কিন্তু সেটা মজা। প্রথমে তার কি করছি? দোষটা বলছি, তারপরে কি বলছি? তার গুণটা বলছি, যে এটা ঝাল কিন্তু মজা আছে। আমরা অনেকেই বলি না, ফ্রেন্ড সার্কেলের মধ্যে এটা অনেক মানে এই টপিকটা বলা হয়, আমার বন্ধুটা অনেক দুষ্টু কিন্তু ওর মন ভালো, মানে সে দুষ্টু কিন্তু আবার ভালো। তো আমরা তখন এই এই কিন্তুটা বলি। তাহলে কিন্তু তারা কি বোঝাচ্ছে? বৈপরীত্য বোঝাচ্ছে। আচ্ছা, এখানে আছে ভিসার জিমান মাসির সয়, দামি কিন্তু সুস্বাদু। কিছু কিছু খাবার থাকে না, অনেক দামি কিন্তু কি, সেটা কি মজা লাগে, সুস্বাদু। হাঙ্গুগা নুন অরেব জিমান জ্যামি সয়, কোরিয়ান ভাষা কঠিন কিন্তু মজার। কার কাছে মজা লাগে এখানে? যে কঠিন লাগে কিন্তু মজা, ভালো লাগে। সেই আমার আপনার না, আমি মজা না, আমারও আসলেই অনেক মজা আছে। মজা না লাগলে কখনো এই ভাষা থেকে মানে ইমপ্রুভ করতে পারবেন না। মজা লাগতে হবে, কারণ কোনো কিছু থেকে মন আসলে থেকে ম্যাডাম যত শিখতে পড়ি হয় তত না। ভালোই লাগে, কালচারটা অন্যরকম। ওকে, তাহলে কি আছে? জাকচিমান ফিওনেও। এই দেখেন এখানে ফিওনেও, ফিওন হেও কখনো উচ্চারণ করবেন না। উচ্চারণ কি হবে? ফিওনেও। কেন ফিওনেও হবে? নিয়নের পর, বাচ্ছিমের পর যদি হিউত থাকে, আমরা সবাই জানি যে স্বরবর্ণ থাকলে সেটা সেখানে চলে যায়, কিন্তু এখানে নিউনের পর হিউত আছে, তারপর কেন চলে গেল? কারণ হিউতটা উজ্জ হয়ে যায়। হিউত হচ্ছে বিলুপ্ত প্রায় একটা ওয়ার্ড, একটা শব্দ, এটা কি চলে যায়, এটার উচ্চারণ আর থাকে না, সেজন্য উচ্চারণ কি হয়? ফিওনেও। ম্যাডাম এখানে আমরা একটা উত্তর দিই। আহ, চাকচিমান ফেললি হয়েও। ম্যাম, আপনি যে যে এখানে বলেন কি ফেন হবে, এই ক্ষেত্রে কি শুধু নিয়নের ক্ষেত্রে হবে না ডিউলের আরো ক্ষেত্রেও আরো হবে? সব ক্ষেত্রেই হবে। গিউকের পর থাকলে আবার চেঞ্জ হবে, গিউকের পর হিউক থাকলে গিউকটা ডাবল হয়ে যাবে। আপনি ক্লাস দেখবেন, যারা যারা প্রশ্ন করবেন তারা ক্লাস দেখবেন, কারণ এই ক্লাসগুলো আমি শেষ করে দিয়েছি, তো এটা নিয়ে প্রশ্ন করা যাবে না। ক্লাসগুলো করাইছি আমি, এগুলো আমি করাই দিছি আপনাদের। আপনি আমার পেজ থেকে যারা আসছেন মোটামুটি মনে হয় জানেন, আর যারা আমার হাজবেন্ডের পেজ থেকে আসছেন তারা মনে হয় জানেন না। ওকে, তারপরে আমাদের গ্রামার হলো এগে হানতে কে। এগে হানতে কে হচ্ছে কে বোঝায়? বাবাকে, মাকে, ভাইকে, বোনকে, দাদাকে। এই যে কেটা বলি আমরা বাংলা ভাষায়, আমি ভাইকে দিব, বোনকে দিব, এই যে প্রাপক। আপনি যদি কাউকে কোনো কিছু দিতে চান তাহলে সে প্রাপক না, আপনি কি? প্রেরক। আপনি কি করতেছেন? পাঠাচ্ছেন, সে নিচ্ছে। এখন আপনি যদি আপনার বোনকে একটা জিনিস দেন, তাহলে আপনি বলবেন না আমার বোনকে আমি এটা দিয়েছি, আমি আমার বোনকে এটা দিতে চাই। তাহলে আপনি কি বোনের পরে কোন শব্দটা ইউজ করলেন? কে। তাহলে
কোরিয়ান ভাষায় এই কেটা কোন কোন ক্ষেত্রে কোন গ্রামার দ্বারা হয়? এগে হানতে কে। ওকে, এখানে আবার তিনটা সেকশন আছে, এখানে কিন্তু তিনটা ওয়ার্ড, তাই না? এগে হানতে কে তিনটা পার্ট না, এখানে কিন্তু তিনটা পার্ট। তিনটাই আপনার কি বোঝাচ্ছে? কে বোঝাচ্ছে। কিন্তু এখানে আপনার কি চেঞ্জ হলো কিভাবে? কে যেটা সেটা সবচেয়ে সম্মানজনক, সম্মানসূচক, এটা বয়োজ্যেষ্ঠ গুরুজনদের জন্য ব্যবহার করা হয়। আপনি যদি বলেন বাবাকে, আবজিকে, আপনি এখানে আবজি এগে আবজি হানতে এটা বলতে পারবেন না। ওকে, কারণ আপনার বাবা আপনার সম্মান। আপনি আপনি টিচারকে এগে বা হানতে বলতে পারবেন না। কি বলতে হবে? সংসিং নিম কে। এগে সাধারণত লিখিত বা আনুষ্ঠানিক ভাষায় আমরা যখন নর্মালি লিখি, রাইটিং পার্টে লিখি, তখন নর্মালি এগে ব্যবহার করা হয়। হানতে হচ্ছে ম্যাডাম, কথ্য। 한테는 친구할 때 할 수 있어요? হ্যাঁ, 얘기할 তাহলে 때요? ছিঙ্গুটা কি? আপনার ছিঙ্গুটা তো আপনার তার সাথে অনানুষ্ঠানিক ভাষায় কথা বলেন 음, না, সেটা তো আপনার ওই সম্মান দিয়ে কথা বলতেছেন না। এমন কেউ আছে 어, যে স্টুডেন্ট মানে ফ্রেন্ডকে সম্মান দিয়ে কথা বলে? আমি তো দেখি নাই। সবাই তো তুই বা তুমি এটা ইউজ করে। তাহলে কথ্য বা অনানুষ্ঠানিক ভাষায় আমরা হানতে ব্যবহার করব। তিনটা পার্ট আমাদের মনে থাকবে। এই তিনটা পার্ট আপনারা কিন্তু কখনো গোলাবেন না। কে হচ্ছে সবচেয়ে সম্মানজনক, এগে সাধারণ লিখিত, আর হানতে হচ্ছে কথ্য বা আমরা যে ফ্রেন্ড সার্কেল ভাই বোনের সাথে যাদের সাথে আমরা তুই বা তুমি ভাষা ইউজ করি, সেক্ষেত্রে হবে কি? হানতে। আচ্ছা, থংসাং হানতে জনহাস্যয়, এই যে জন হোয়া, আমরা নর্মালি এটা উচ্চারণ করি জন হোয়া, তাহলে কি হবে? জনোয়া। জনোয়া হ্যাস্যয়, তাহলে ছোট ভাই বা বোনকে ফোন করেছি। তাহলে সংসিং নিমকে, তাহলে এখানে দেখেন, এখানে কি আসছে? সংসিং নিমকে। এখানে আমরা চাইলেও কি ব্যবহার করতে পারবো না? এগে বা হানতে ব্যবহার করতে পারবো না। ম্যাডাম, এটা একটু আবার একটু বুঝান তো। এখানে কে বসিনি? আমি না, এগে। এখানে কি বলছে? কেটা সবসময় একটু মাইন্ডে রাখবেন। কে, কে মানে সবচেয়ে সম্মানজনক। সবচেয়ে সম্মানজনক ক্ষেত্রে যেখানে ব্যবহার করবেন তখনই কি কেটা ব্যবহার করবেন। কথ্য বা অনানুষ্ঠানিক যখন থাকবে তখন আপনি কি, কথ্য মানে কি কথা বলার সময়, তাই না? আর অনানুষ্ঠানিক মানে কি, যেখানে আমার সম্পর্কটা সম্মানের না, আমি নর্মালি আমার ছোট ভাই বোনের সাথে, ফ্রেন্ডদের সাথে যেভাবে কথা বলতেছি, সেই ক্ষেত্রে আপনি হানতে ব্যবহার করবেন। আর এগেটা সাধারণত লিখিত ভাষায়, আর কি আনুষ্ঠানিক, নর্মালি আনুষ্ঠানিক ভাবেও আমরা অনেকের সাথে কথা বলি না। এখন আপনার ক্লাসে হয়তোবা আপনি একটা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন, একটা কলেজে পড়াশোনা করেন, আপনার আরেকটা ইউনিভার্সিটিতে আপনার সেম ব্যাচের একজন পড়াশোনা করে, আপনি কি তার সাথে গিয়ে তুই কথা বলতে পারবেন? আপনি তো সেম, আপনার ব্যাচমেট, আপনার সবই সেম, আপনি তো তুই কথা বলতে পারবেন না, তখন আপনি কি বলবেন? এগে বলবেন। কি বলবেন? এগে বলবেন। এটা হচ্ছে আনুষ্ঠানিক, কিন্তু কের থেকে নিচে। কে হচ্ছে সবচেয়ে সম্মানজনক, তখন আপনি তাকে বলবেন কি ছিঙ্গুকে, বন্ধুকে। তার মানে কি সেই বন্ধুর সাথে আপনার কি কমিউনিকেশনটা দূরের, সে অন্য ইউনিভার্সিটি পড়ে, আপনি অন্য ইউনিভার্সিটিতে পড়ে, তার সাথে আপনি তুই তো করে সম্পর্ক না। বুঝতে পারছি এবার? বুঝছি বুঝছি, ক্লিয়ার। ওকে, তারপরে আমাদের গ্রামার হলো অ আ জুদা। তাহলে অ আ জুদা দ্বারা বোঝায় কি? করে দেওয়া, অন্যের কাজ করে দেওয়া। এখন আপনি যদি আমাকে কোনো বিষয়ে সাহায্য করেন, এখন এখানে হয়তো বা অনেক লেভেলের এক্সপার্ট লেভেলের কেউ আছে, আমি একটা কিছু পারি না, আপনারা পারেন, আমি বললাম আমাকে একটা এটা করে দিবেন, আমাকে প্লিজ এটা করে দেন। আপনি যদি এখন আমাকে বলেন যে ম্যাম আমাকে এটা শিখাইয়ে দেন, তার মানে কি আমি আপনাকে শিখাই দিচ্ছি, তাহলে আপনার কাজটা আমি করে দিচ্ছি না? আপনার একটা জিনিস আছে, আমি যদি বলি এইটা আমাকে, আপনারা নর্মালি কোথাও গেলে বলেন আমাকে একটু ছবি তুলে দেন, তার মানে কি ও অপরজন আপনার কাজ করে দিচ্ছে। যখন এই অর্থে ব্যবহার করে যে গ্রামারটা আসবে সেটা হলো আ অজুদা, মানে করে দেওয়া, অন্যের কাজ করা। তাহলে আ জুদা দিয়ে বোঝায় কেউ অন্যের জন্য কোনো কাজ করে দিচ্ছে। বাংলায় করে দেওয়া ভদ্ররূপ আ অ জুসেও, জুদাটা হয়ে যাবে কি জুসেও, করে দিন অনুগ্রহ করে। তাহলে ক্রিয়ামূল প্লাস আ অজুদা, তাহলে থোয়া জুসেও সাহায্য করুন। থোয়া হাদা, এখানে মূল রূপ ছিল থোয়া জুসেও, কি থোয়া মানে কি সাহায্য করুন, থোয়া জুসেও সাহায্য করুন। সাজিনুল চিগো জুসেও, তাহলে ছবি তুলে দিন। খারুচে জুসেও শিখিয়ে দিন।
ওকে, আমাদের নেক্সট গ্রামার হলো রিউল বা উল্পেয়। আমরা আর 2টা গ্রামার পড়বো, 25 পর্যন্ত পড়ে আমাদের আজকে ক্লাস শেষ করে দিব। আর নেক্সট ক্লাসে আমরা আর 25টা পড়বো, 50টা ইটস ওকে, আর প্রয়োজন নাই। রিউল বা উল্কেয়, রিউলকেয়, কয় বা উল্কয়। তাহলে এটা কি? এটা হচ্ছে ভবিষ্যৎকাল। এটা কি? ভবিষ্যৎকাল, পরিকল্পনা। তাহলে দিয়ে কি বোঝায়? ভবিষ্যতের পরিকল্পনা বা অনুমান প্রকাশ করা হয়। বাংলায় পড়ব বা হবে, তাহলে বাচ্চিম থাকলে কোনটা বসবে, কে বলতে পারবে? বাথরুম থাকলে ম্যাম উল্কয় বসবে। আর বাচ্চিম না থাকলে? রিউল কয় বসবে। আর এখানে দেখেন এ একটা এক্সেপশনাল আছে, রিউল বাচ্চিম থাকলে। রিউল রিউল থাকলে বাচ্চিম নিউন হবে। থাকলে রিউল, এখানে কোনো নিউন হবে না। এটা কোনো উচ্চারণের রুলস না যে নিউন হবে। এখানে মানদুলতা, আমাদের কি মানদুলতা, এখানে বাচ্চিম আছে, তাহলে বাচ্চিম আছে যেহেতু, তাহলে কি উল্কয় হওয়ার কথা ছিল না? রিউলটার বসবে না যেহেতু আছে রিউল। সে কি হয়েছে তাহলে? মানদুল কয়, রিউল কয় আসছে। তাহলে নেইল হাকিয়ে খালকেও, কাল স্কুলে যাব, এটা আমার পরিকল্পনা। কি আমি এখন পরিকল্পনা করতেছি, আমি কালকে কি করব? স্কুলে যাব। সপ্তাহান্তে, সপ্তাহান্তে উইকেন্ডে, ছুটির দিন, যেরকম আমাদের বাংলাদেশে শুক্রবার ছুটি, আমরা প্ল্যান করি না ওই পার্কে ঘুরতে যাব বা ফ্রেন্ডের বাসায় যাব, এখানে যাব ওখানে যাবে। তার মানে কি আপনি উইকেন্ডের একটা পরিকল্পনা করতেছেন, সেটা আপনি কি আজকে পরিকল্পনা করতেছেন, সামনের শুক্রবারে যাবেন। তার মানে কি ভবিষ্যতের পরিকল্পনা তো করতেছেন, পাস্টের তো পরিকল্পনা করতেছেন না। তাহলে কি সপ্তাহান্তে সিনেমা দেখবো, ছুমারে ইয়ং আরুন, তাহলে ইয়ং হওয়া, এখানে কিন্তু ইয়ং হওয়া হবে না, ইয়ং ওয়া, ও আ উচ্চারণ ওয়াটাই হবে, হওয়াটা হবে না। ইয়ং আরুন ভুল কয়, তাহলে সপ্তাহান্তে সিনেমা দেখবো। তারপরে আর কিসে হাঙ্গু গরুল খঙ্গু হাল কয়, কি করব? কোরিয়ান পড়াশোনা করব। ভিগা ওলকায়, বৃষ্টি হবে, মানে আমি অনুমান করতেছি মনে হয় বৃষ্টি হবে। আচ্ছা, তারপরে আছে আমাদের গো, এবং আর ক্রিয়া সংযোজন বা তালিকা করা। গো দিয়ে একাধিক ক্রিয়াকে সংযুক্ত করা হয়, অর্থাৎ এটা করি এবং ওটাও করি। আগে আমরা হাগো শিখেছিলাম বিশেষের জন্য, এই গো হলো ক্রিয়ার জন্য। অনেকেই গো আর হাগো একদম মিক্সড করে ফেলে। এখানে আপনারা আজকে কনফিউজটা দূর হয়েছে যে হাগো ব্যবহার করা হয় বিশেষের জন্য, বিশেষে কি নাউন না, আর গো ব্যবহার করা হয় ক্রিয়ার জন্য। তাহলে ক্রিয়ামূল 1 প্লাস হাগো প্লাস ক্রিয়া 2। আচ্ছিমুল, এই যে একজন বলছিল যে মক্তার সাথে কিভাবে হাগো ব্যবহার করব, কে বলছিল জানো? ওই প্রথম ক্লাসটাতে কেউ একজন বলছিল যে মক্তার সাথে কিভাবে হাগো ব্যবহার করব। তাহলে এখানে দেখেন এই যে আসছে আচ্ছিমুল মক্কো হাকে খায়ো, তাহলে কি সকালের খাবার খেয়ে স্কুলে যায়। তাহলে সে কি করে? প্রথমে সকালে খাবার খায়, তারপরে কি করে? স্কুলে যায়। তাহলে এখানে কি আচ্ছিমুল মক্কো প্রথম ক্রিয়া আপনারা পাইছেন? এখানে মূল প্রথম ক্রিয়া কোনটা, কে বলতে পারবে? প্রথম ক্রিয়া হচ্ছে এবার আমি মক্কা, বুঝতে প্রথম ক্রিয়া ছিল মক্কা, আচ্ছা খাওয়া। তাহলে আচ্ছিমুল মক্ক হাকিয়ে খায়ো, দ্বিতীয় ক্রিয়া ছিল খায়ো, তাহলে হাকিয়ে খাদা, স্কুলে যাওয়া। তাহলে প্রথম আমাদের ক্রিয়া ছিল মক্তা, তারপরে ছিল খাদা, তাহলে স্কুলে যাওয়া। তাহলে প্রথমে কি করছে? সকালে খাবার খায়, তারপরে স্কুলে যায়। অন্দং হাঙ্গো সাহেয়, তাহলে কি করে? অন্দং ব্যায়াম করে গোসল করি। তাহলে প্রথমটা ছিল অন্দং ব্যায়াম ক্রিয়া, তারপরে ছিল গোসল করা, এটা একটা ক্রিয়া। ওকে, উড়ো, উড়ো দ্বারা আমরা কি বুঝাই? মাধ্যম বা উপায় বোঝাই, কোনো কিছুর মাধ্যমে কোনো কিছু করা। যেরকম আপনি এখানে তো সবাই অনেকে জব করেন, আপনি যখন সকালে অফিসে যান কিভাবে যান? জানি যে কেউ? ম্যাম বাস দিয়ে বা গাড়ি দিয়ে। হ্যাঁ, বাস দিয়ে বা গাড়ি দিয়ে। তাহলে আপনি কি, আপনি কার মাধ্যমে যাচ্ছেন? গাড়ির মাধ্যমে আপনি যাচ্ছেন। তাহলে কি বসুরো, বসুরো খায়ও, বাসে যাই, বাসে করে যাই। যে বাসে করে আপনি কোথায় যাচ্ছেন? অফিসে যাচ্ছেন। এটা বলেন তো, কে যেন বলছে মাত্র, বাস দিয়ে ট্রেন দিয়ে, এ বলেন তো। জনন বসুর হয়েছে খায়ও। ওকে, তাহলে আপনি কি বাসের দ্বারা কি করতেছেন? বাসে করে, বাসেতে চড়ে আপনি অফিসে যাচ্ছেন। তাহলে এই যে কোনো কিছুর মাধ্যমে কোথাও যাওয়া,
সেই ক্ষেত্রে আমাদের উড়ো বা রো ব্যবহার করা হয়। বাচ্ছিম থাকলে উড়ো, আর বাচ্ছিম না থাকলে রো। আচ্ছা, আমাদের গ্রামার এই পর্যন্তই শেষ, আজকে 25 পর্যন্তই শেষ। লাস্ট ক্লাসে, পরবর্তী শনিবার ক্লাস হবে আমাদের। পরবর্তী শনিবারে আমাদের নেক্সট গ্রামারের ক্লাসটা আমরা একদম শেষ করে দিব। আর আজকে যে ক্লাসটা করা হলো এই ক্লাসটা বারবার রিপিটলি দেখবেন। তারপরে যদি কারো কোনো সমস্যা বের হয় যে এই 25টা গ্রামারের মধ্যে আমার কোনো সমস্যা বের হয়েছে, সেক্ষেত্রে আপনারা পয়েন্ট আউট করবেন, দেন আমাকে একটু মেসেজ দিয়ে রাখবেন। আমি সময় করে আপনাদের ইনশাল্লাহ রিপ্লাই দিব। আর 2 মিনিট 30 সেকেন্ড আছে, কারো কোনো প্রশ্ন থাকলে করেন। আপু এই ফাইলটা কি দেওয়া যাবে? আমি ক্লাসের প্রথমেই বলেছিলাম যে আহ কোনো